জীবন তাই যা সাদা চোখে না দেখা অনুঘটনা। জীবন তাই যা বেখেয়ালি মনে হেসে ওঠার কারণ। জীবন বিনষ্ট কালো আধারের মাঝেও আলোক রেখার অনুসন্ধান। জীবনের খোরাক মেটাতে অনুসন্ধান করতে করতে এসে পড়েছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ রানা। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বাবুগঞ্জ উপজেলা নামকরণ সম্পর্কে নির্ভরযোগ্য ইতিহাস না পাওয়া গেলেও ইতিহাস থেকে জানা যায় আজ থেকে 400 বছর আগে এই অঞ্চলে বসবাস করত বেশ কয়েকজন হিন্দু জমিদার। তাদের প্রয়োজনে বাবুগঞ্জ উপজেলার সদরে বর্তমান বাজারটি মেলায় পরিণত করে। ওই সময়ে অত্র অঞ্চলের লোকজন জমিদারদের আবার বাবু বলে সম্বোধন করত, আর বাজারটিকে তারা অভিহিত করত গঞ্জ বলে। ফলে জমিদার বাবুদের মেলানোর গঞ্জ থেকেই এলাকার নাম হয় বাবুগঞ্জ। অন্য তথ্য মতে জানা যায় যশোর পরগনার জমিদার বাবু বিরাজ রায়চৌধুরী এই অঞ্চলে বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বাবু বিরাজ রায়চৌধুরীর নাম অনুসারে এলাকার নাম হয় বাবুগঞ্জ। এলাকার প্রধান ফসল হচ্ছে আম, জাম, কাঁঠাল, নারিকেল, সুপারি, পেঁপে এবং বিলুপ্ত প্রায় ফসলাদি হচ্ছে কাউন এবং পাট, যা এখন দেখাই যায় না। এটা হচ্ছে দুর্গাসাগরের প্রধান ঘাট, অর্থাৎ মেইন ঘাট। চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে স্নান করার জন্য সমবেত হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মেইন গেট, অর্থাৎ প্রধান ফটক। এখান দিয়েই আপনাদের ভিতরে আসতে হবে। আর পাশেই হচ্ছে টিকিট কাউন্টার। প্রথমে আপনারা টিকিট কাউন্টার টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন। এটাই হচ্ছে টিকিট কাউন্টার। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাবলিক প্লেসে অবশ্যই আপনারা ধূমপান থেকে বিরত থাকবেন। এখানে আপনাদের যাবতীয় তথ্য সম্বলিত একটি পোস্টার দেওয়া রয়েছে। আপনারা পোস্টার দেখে এখান থেকে অবশ্যই উপকৃত হবেন। এখানে প্রাপ্ত বয়স্ক যারা রয়েছে তাদের জন্য এন্ট্রি ফি রয়েছে 20 টাকা, আর যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের জন্য রয়েছে 10 টাকা। শহর থেকে যদি আসতে চায় তাহলে কিভাবে আসবে লোকজন সেটা বলেন। গড়িয়ারপাড় থেকে এখানে কি দিয়ে? মাহেন্দ্র মাহেন্দ্র দিয়ে আসতে হবে। এটা তো জনগণকে জানাইতে হবে, ও আমার দর্শকদের। দেয়ালে 2টা পোস্টার লাগানো রয়েছে, যেখান থেকে আপনারা দুর্গাসাগর সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। বরিশাল শহর থেকে পাবলিক বাসে এখানে আসা যায়। নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বরিশাল বানারীপাড়া বাসে এই দুর্গাসাগর নামতে হবে। এছাড়াও মাইক্রো, মাহিন্দ্রা, প্রাইভেট কার এবং স্কুটার যুগেও আসা যাবে। বরিশাল থেকে মাত্র 50 মিনিটের রাস্তা হচ্ছে দুর্গাসাগর। এই দুর্গাসাগর পড়েছে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়। এটা হচ্ছে পার্কের ডান পাশের রাস্তা। এই রাস্তা দিয়ে আপনারা প্রবেশ করে ঘুরতে ঘুরতে বেরিয়ে আসতে পারবেন বাম পাশ দিয়ে। এখান দিয়ে পুরো রাস্তাটা আপনি ঘুরে আসতে পারবেন। আর এটা হচ্ছে স্পিড বোট ঘাট। এই স্পিড বোট ঘাট দিয়ে আপনারা স্পিড বোট অথবা নৌকাতে উঠতে পারবেন। এখানে নৌকার ভাড়া হচ্ছে ঘন্টা প্রতি 200 টাকা। তবে একটা কথা মনে রাখবেন, শুক্রবার এবং শনিবার এই নৌকা রাইড বন্ধ থাকে। স্পিড বোটেও আপনারা উঠতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে ঘন্টা প্রতি 300 টাকা। শর্ত একই, শুক্রবার এবং শনিবার এই স্পিড বোট বন্ধ থাকবে। দুর্গাসাগর বাবুগঞ্জ উপজেলা বরিশাল শহর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে সড়ককাঠি বরিশাল সড়কের মাধবপাশায় এর অবস্থান। দুর্গাসাগরের মোট আয়তন কত? অবশ্যই আপনাদের মনে এই প্রশ্ন জেগেছে।
পার্শ্ববর্তী পার্ক ও জমিসহ মোট আয়তন হচ্ছে 45.42 একর। সখীরে পার করিতে নেব নিব সখী। হ্যাঁ ওই দ্বীপে যাবেন, দ্বীপে, ওই দ্বীপে। শোনো, মাঝখানে না যায় এপাশ দিয়ে যাও, ঘুরে আয়। না হয় দ্বীপটা ঘুরাবেন, দ্বীপটা ঘুরে আমরা দ্বীপে যাবো, একটু দ্বীপে উঠবো। দুর্গাসাগরের বিশাল জলাভূমি দেখতে পাচ্ছেন। বিশাল জলাভূমির আকার হচ্ছে 27 একর। 1780 সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এই বিশাল জলধারটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতির নাম অনুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর। 1974 সালে তৎকালীন সরকারের উদ্যোগে দিঘিটি পুনরায় সংস্কার করা হয়। সম্পূর্ণ দিঘিটি উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। এই দুই দিকে প্রবেশের জন্য দুটি গেট রয়েছে। দিঘির মাঝখানে রয়েছে জঙ্গলপূর্ণ একটি ছোট দ্বীপ, যা কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে। শীতকালে এখানে অতিথি পাখির সমাগম হয়। চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা এখানে পবিত্র স্নানের উদ্দেশ্যে সমবেত হন এবং সেই সময় এখানে মেলা আয়োজন করা হয়। পঞ্চদশ রাজা শিবনারায়ণ প্রজাদের পানির সংকট নিরসন করার জন্য মাধবপাচায় একটি বৃহৎ দিঘি খনন করেন, যা বরিশাল বিভাগের মধ্যে এত বড় দিঘি আর কোথাও নেই। দিঘির মাঝখানে কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে একটা দ্বীপ, আপনারা যা দেখতে পাচ্ছেন। এই দ্বীপে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের ফলের এবং কাঠের গাছ। দিঘির চারপাশে ফুটে রয়েছে শাপলা ফুল। শাপলা ফুল ফোটাতে সৌন্দর্য দিঘির বহুগুণে বেড়ে গেছে, যা দেখতেই সত্যিই চমৎকার লাগছে। সংরক্ষণ অধিদপ্তরের পরিবর্তে দুর্গাসাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসন বরিশাল। দুর্গাসাগরের 3 দিকে ঘাটলা ও দিঘির ঠিক মাঝখানে 60% ভূমির উপর রয়েছে টিলা, যা আপনাদের বলেছি সেই টিলা যা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। টিলায় স্থাপন করা হয়েছে হাঁস রাখার জন্য ঘর। এখানে হাঁস পালন করা হয়। এই দিঘিকে সাগর দিয়ে এর বিশালত্বকে বোঝানো হয়েছে। এটি এখন পর্যটকদের এবং প্রকৃতিপ্রেমীদের কাছে একটি সুন্দর স্থান। সিমেন্টের প্রশস্ত ঘাটলা দিঘির মাঝখানে একটি সুন্দর দ্বীপ, যেখানে শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে। এই শাপলা ফুলের কাজ দিয়ে নিল না কেন বরং ভাই? শাপলা ফুলের কাজ ঘাট, হ্যাঁ ঘাটে এসে বলেছি। এই যে ঘাট, এরকম ছোট ছোট অনেক ঘাট রয়েছে। এই ঘাট হচ্ছে কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি। এখানে দাও, এদিকে চলে যাও। হ্যাঁ, কোন দিক দিয়ে যাবে? হাইঙ্গা টেঙ্গা পড়বে। কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি এরকম অনেক ঘাট রয়েছে। ওগুলা কি পাখি? পানকৌড়ি। পাখিদের অভয়ারণ্য হচ্ছে এই দুর্গাসাগর এলাকা। দিঘির পাড়ে সরু রাস্তা, মাঝে মাঝে বসার বেঞ্চ, ঘন সবুজ বিভিন্ন ধরনের গাছ, যা আপনাকে এনে দিবে প্রশান্তি। তবে এই ঘাটগুলো অবশ্যই সংস্কার করতে হবে। দীর্ঘদিন সংস্কারের অভাবে এগুলো ভেঙে পড়েছে। মাঝি আপনাকে ধন্যবাদ। আমি কিছু আপনাকে দিতে পারলাম না, খুশি দিয়ে দিলাম, শুধু হাসি মাখা। আরে খুশি তো এবারে রেখে আসছি। পার করিতে নিব আনাস, তোমার গলায় নিব সখী, তোমার কানে শোনা। ও আমি প্রেমের ঘাটের মাঝি।
তোমার বেলায় পয়সা নিব না সুজন সখী গো পারাপারি দাঁড়াবাড়ি নাই মনের বদল বন থাকা চাই থাকো সখীর ঋণী থাকো পয়সা নেব না এটা একটা মেহগনি গাছের বাগান। দুর্গাসাগর দিঘি চারপাশে অসংখ্য মেহগনি গাছের বাগান রয়েছে এবং বাগানের মাঝখানে এরকম সুন্দর করে বসার জায়গা রয়েছে। আপনারা এখান থেকে বসে সুন্দর একটা লেক ভিউ, এই দুর্গাসাগর ভিউ দেখতে পাবেন। এবং এগুলো হচ্ছে সামনে যেগুলো ঘাট দেখতে পাচ্ছেন, কাঠ এবং বাঁশের তৈরি। এই কাঠ এবং বাঁশের তৈরি ঘাটে আপনারা এখানে নৌকা দিয়ে এসে নামতে পারবেন, উঠতে পারবেন এবং নৌকা দিয়ে নামা ওঠা ছাড়াও আপনারা এখানে বসে বিকালটা উপভোগ করতে পারবেন। এখন আমি আপনাদের পুরা দুর্গাসাগর দিঘির চারপাশের অংশ এখানে দেখাবো যে চারপাশে কেমন রয়েছে। এখানে একটা ছাউনি রয়েছে, পর্যটকদের যারা আসেন তারা এখানে বসে রিল্যাক্স করতে পারবেন। ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন এখানে বসে রেস্ট নিতে হবে। তবে দেখতে পাচ্ছেন এখানে সবগুলাই ভালো নেই, ভাঙা রয়েছে, তারপরেও কিছু কিছু অংশ ভালো রয়েছে, এখানে বসতে পারবেন। এবং যেহেতু শীতকাল তাই গাছের পাতাগুলো পরে পরিবেশটা একটু নষ্ট করে ফেলেছে আর কি। আপনারা দেখুন রাস্তাটাও ভাঙা, আর হচ্ছে ওয়াকওয়ে, হাঁটার রাস্তা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অনুষ্ঠান করার জন্য একটা মঞ্চ রয়েছে সামনে, এবং সামনে ফাঁকা জায়গা রয়েছে। এখানে যারা আসবেন পিকনিকে তারা এখানে অনুষ্ঠান করতে পারবেন, এখানে অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন, পিকনিক করতে পারবেন মঞ্চ বানিয়ে। আর আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি, হাঁটার রাস্তা। তারপরে রয়েছে এখানে যে অনুষ্ঠান করার জন্য মঞ্চ এবং খোলা মাঠ দেখতে পেলেন, তার পাশে রয়েছে রান্না করার ব্যবস্থা। চুলাগুলো ভাঙা অবস্থায় রয়েছে, মনে হচ্ছে দীর্ঘদিন যাবৎ এখানে কোনো রান্না বান্না হয়নি। আর এই হচ্ছে সীমানার শেষ। রান্না বান্নার ব্যবস্থা এখানে করার ব্যবস্থা আছে, তবে নতুন করে কেউ এসে রান্না করতে চাইলে নতুন করে এখানে আপনারা চুলা তৈরি করতে হবে। ঘন সবুজ বিভিন্ন ধরনের গাছগাছালি এবং মাঝখানে বসার জায়গা আপনাকে এনে দিবে অনাবিল শান্তি। ইচ্ছে করলে আপনি এখানে পিকনিক করতে পারেন। যারা বরিশালে আসবেন এই দুর্গাসাগর দেখতে ভুলবেন না। মৎস্য শিকারীরা এখানে আসতে পারেন। বিশাল আকৃতির মাছ ধরার জন্য বছরে কোনো এক সময় টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ রয়েছে এখানে। শুক্রবার এবং শনিবার
60 ঘন্টার জন্য এখানে আপনি মাছ ধরতে পারেন। আপনাকে গুনতে হবে সেজন্য 5,000 টাকা। আর শুক্রবার এবং শনিবার ব্যতীত আপনাকে অন্য দিন মাছ ধরতে হলে গুনতে হবে 6,000 টাকা। দেখুন, সীমানার পাশ দিয়ে বয়ে চলেছে ছোট খাল, পানি নিষ্কাশনের জন্য ওইটা ব্যবস্থা করা হয়েছে। আর এটা হচ্ছে কবরস্থান, বাঁশঝাড়ের মধ্যে কবরস্থানটা ব্যবস্থা করা হয়েছে। তো আমার জানা নেই যে কবরস্থানটা এখানে মানুষ মারা যাওয়ার পর এখানে কি নতুন করে কবর দেওয়া হয় নাকি আগে থেকেই কবরস্থান ছিল এটা, সেটা সংরক্ষণ করা হয়েছে। কারণ যেহেতু এটা একটা মূলত পার্ক এবং বিনোদনের জায়গা, এইটার যেহেতু এই আশেপাশে বসতি নেই এবং আসার কোনো ব্যবস্থাও নেই, আমার মনে হচ্ছে এটা আগে থেকেই ছিল কিনা আমি জানি না। তবে যেহেতু এটা কবরস্থান, আমার মনে হয় তারা সংরক্ষণ করে রেখেছে। তারপরে আমরা কয়েকটা স্থাপনা দেখতে পাচ্ছি। দেখুন, চমৎকার একটা পরিবেশ। কি গ্রীষ্ম, কি বর্ষা বা শীত, সবসময়ই প্রকৃতি এখানে তার আপন রূপে ধরা দেয়। সত্যিই দেখতে চমৎকার লাগছে। পুরো বিকেলটা এখানে আপনি উপভোগ করতে পারবেন। ইট কাঠের দেয়ালে ঘেরা, শহরে থাকতে থাকতে আপনারা যারা ক্লান্ত হয়ে গেছেন তারা এসে দেখে যান দুর্গাসাগরে। তারা বরিশালের দুর্গাসাগরে এসে দেখে যান, দেখবেন নদীর মতো আপনার মনটা প্রশস্ত হয়ে গিয়েছে। পরিবার পরিজন নিয়ে নিভৃতে নির্জনে হালকা মৃদু বাতাসে আপনি হারিয়ে যাবেন স্বর্গরাজ্যে। এগুলো হচ্ছে কটেজ। কেউ যদি বরিশাল শহরে এসে না থাকতে চান তাহলে আপনারা এই কটেজে থাকতে পারবেন। এখানেও সীমানার দেখাচ্ছি, এখানে যে সীমানা রয়েছে দেয়াল, সীমানা দেয়ালের পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এগুলো হচ্ছে কটেজ। কি একটা মৃদু বাতাস মনটাকে শান্ত করে দিচ্ছে। এখান থেকে মনেই হচ্ছে না কোথাও যেতে। বিশ্বাস করুন, চলে আসুন, এখানে দেখবেন কোনো চিন্তাই আপনার মনে নেই। একান্তে নিভৃতে ঘণ্টাখানিক কাটিয়ে যান এখানে। এখানেও একটা পিকনিক স্পট রয়েছে। পিকনিক স্পটে আপনারা এখানে এসে পিকনিকের আয়োজন করলে এই পিকনিক স্পটে এসে আপনারা ব্যবস্থা করতে পারবেন। আপনি কি এখানকারই, এই দুর্গাসাগর ইয়েরই? এইগুলা কি, এই যে এগুলা কি কটেজ? হ্যাঁ, এখানে লোকজন থাকে? ও, মানে নতুন করে করছে, নতুন মনে হয় পুরো অনেক, যে দেখেন ময়লা আবর্জনা। এ পর্যন্ত কেউ ছিল এখানে? এ পর্যন্ত থাকা হয় নাই?
বুঝতে পারছি। তবে অনুমতি হয় নাই এখনো, অনুমতি হইলে তখন হতে পারে থাকবে। এইখান থেকে আপনার শহর, আমরা তো ই দিয়ে আসছি, গাড়ি দিয়ে আসছি, এখান থেকে আপনার শহর কত দূরে? মেইন শহর বরিশাল শহরটা কত দূরে? কাছেই? 8 কিলো। তাহলে 8 কিলো হইলে তো শহর থেকে মানুষ তো এইখানে থাকার তো কোনো মানেই হয় না, কারণ শহরেই তো ভালো ভালো হোটেল আছে। আর যদি এখানে থাকে তাহলে তো খাওয়া দাওয়া এইখানে থাকে তাহলে। আচ্ছা, আর একটা জিনিস আমার প্রশ্ন, ওই যে কবরস্থান আছে না, দেখছেন কবরস্থান, ওইটা কিসের কবরস্থান আমি বুঝলাম না, কারণ এইটা তো পারিবারিক কবরস্থানও না। এটা কি আগে থেকে কবরস্থান ছিল, এই জন্য সংরক্ষণ করে রাখছে, তাই না? এইটাই কারণ হচ্ছে, এটা একটা পার্ক, এখানে তো আর নতুন করে কোনোই হয় না। আগে ছিল? ও হ্যাঁ হ্যাঁ, মসজিদ ও ওই এলাকা। করে ফেলেছে, বুঝতে পারছি। মানে না, কবরস্থান তো করা যাবে না। আর এখানে পার্কে ঢোকার প্রবেশ ফি কত? টিকিট কত করে নেয়? 30 টাকা? 20 টাকা মাত্র? তো আশেপাশের লোকজন তো না এসে এসে সুন্দর সময় কাটাইতে পারবে। হ্যাঁ, ধন্যবাদ ভাই। এখানেও ছোটোখাটো একটা রুম রয়েছে, এগুলো আপনারা শুনতে পেলেন, এগুলো থাকার এখনও অনুমতি হয়নি। এখানে আবার বেশ কিছু নারিকেল গাছ রয়েছে, মেহগনি গাছের পাশাপাশি নারিকেল গাছ রয়েছে। এটা হচ্ছে ফলের গাছ, কামরাঙ্গা গাছ রয়েছে, বিভিন্ন ধরনের গাছই এখানে আমি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংস্কার কাজ চলছে। আগেই দেখেছেন যে বসার জায়গাগুলো ভাঙা ছিল, সেই জন্য নতুন করে বসার জায়গা তৈরি করা হচ্ছে। দেখুন, এখানে বসার জন্য চমৎকার ব্যবস্থা করা হচ্ছে নতুনভাবে, এখনো সংস্কার কাজ চলছে। নতুন করে বানাইলেন এটা আপনারা? শেষ হয় নাই এখনো না? মোটামুটি হবে। ও, এগুলো যাওয়া যাবে না? না, সুন্দর হয়েছে বসার জায়গা, টাইস করা। তবে শীতকালীন, শীতের জন্য পাতা পরে এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, সবসময় পরিষ্কারের মধ্যে রাখলে ভালো হতো, বসা যেত। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে জায়গা। এখানে দেখুন কত সুন্দর ব্যবস্থা রয়েছে। ঘাট, একটা ঘাটের লোকজন ছবি ওঠাচ্ছে। দেখুন, দুর্গাসাগর দিঘিতে অন্যতম দেখার জন্য একটা ভিউ পয়েন্ট করা হয়েছে। এখান থেকে দাঁড়িয়ে আপনি পুরো দুর্গাসাগরের দৃশ্যটা আপনার চোখে দেখতে পারবেন। আমার দু চোখে যা আমি দেখছি তাই আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে পুরো সাগরটি অর্থাৎ দিঘিটি আপনি দেখতে পারবেন। কি চমৎকার লাগছে দেখতে। আমরা আর নিচে না নেমে পাশে চলে গেলাম। এটা কিডস জোন বা বাচ্চাদের জায়গা, খেলার জায়গা। এটা বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, এখানেও বসার জায়গা রয়েছে। কত বড় বড় গাছ দেখুন, কত সুন্দর বসার জায়গা। এটা একটা বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে, এখানেও কত সুন্দর ব্যবস্থা রয়েছে।
বাচ্চারাও এখানে এসে আনন্দ পাবে। ঠিক গ্রামীণ পরিবেশ। যারা বরিশালে আসবেন তারা অবশ্যই এই দুর্গাসাগরে আসবেন। আপনারা আসলেই দেখবেন আপনার আসার যে কষ্ট সেটা নিমেষেই দূর হয়ে গিয়েছে। সুন্দর চমৎকার একটা জায়গা দুর্গাসাগর। সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। এসে অবশ্যই আপনারা এই জায়গাটা উপভোগ করবেন বলে আমি মনে করছি। বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, দুর্গাসাগর দিঘির যে রাস্তাগুলো, হাঁটার রাস্তাগুলো অত্যন্ত সরু। আমার মনে হয় এই রাস্তাগুলো আরও প্রশস্ত করা দরকার। দেখুন, ডান পাশে অনেক জায়গা রয়েছে, তবু রাস্তাগুলো অনেক সরু, দুজনে কোনো রকমভাবে হাঁটা যায়। দুর্গাসাগর দিঘির মধ্যে এখানে একটা দোকান দেখা যাচ্ছে। পুরো জায়গাটিতে আমি কোনো দোকান দেখতে পাইনি। এখানে একটা দোকান দেখতে পাচ্ছে। এই দোকানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এখন দেখুন, খড়ের ছাউনি দিয়ে কত সুন্দর করে মাটির পাতিলাগুলো সুন্দর করে ছিকার মাধ্যমে টানানো হয়েছে এবং মাটির তৈজসপত্রগুলো সুন্দর করে আলপনা আঁকিয়ে এখানে টানানো হয়েছে। এই ফুড প্লেসে আপনার বিভিন্ন ধরনের খাবার এখানে খেতে পারবেন। কি কি পাওয়া যায় ভাই আপনার এখানে? শুধু ঠান্ডা? লোক নাই না? চা পাওয়া যায় না? ওকে। হাঁটতে হাঁটতে যদি কারো ওয়াশরুমের সমস্যা হয় সেজন্যও রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। পুরুষ এবং মহিলা দুজনেই ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, তারা ওয়াশরুম করতে পারবেন। আর পার্কের মাঝখানে তো ঝালমুড়িওয়ালা, ফুচকা, চটপটিওয়ালা তো আছেই। এইখানেও একটা স্থাপনা রয়েছে, এটাও নতুন করা হয়েছে। এখানেও এসে ফ্যামিলি নিয়ে পার্টি পেরে বসে আড্ডা দিতে পারবেন, বিকেলবেলা গল্প করতে পারবেন। এখানে যে কটেজগুলো নির্মাণ করা হয়েছে তা নিঃসন্দেহে আধুনিকতার ছোঁয়া রয়েছে। এখানে আমরা চমৎকার একটা স্থাপনা দেখতে পাচ্ছি। এখানেও চমৎকার স্থাপনা, নতুন আঙ্গিকে সুন্দরভাবে স্থাপনা করা হয়েছে। চলুন দেখে আসি এটা কি ধরনের স্থাপনা। সুন্দর স্থাপনা। সম্ভবত এখানে কটেজ করা হয়েছে, এখনো থাকার অনুমতি মিলেনি, শুধুমাত্র এক রুমের কটেজ করা হয়েছে এখানে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্না হয়েছে। চুলার ব্যবস্থা না থাকায় ইট উঁচু করে দিয়ে রান্না করেছে। দেখুন, কিছুদিন আগেই হতে পারে রান্না করা হয়েছে চুলায়। এখানে পিকনিক করা হয়েছে রান্না করে। তো আপনারা যারা আসবেন তারাও এখানে এরকম রান্না করে পিকনিক করতে পারবেন। তো এখানে আরেকটা কিডস জোন রয়েছে, বাচ্চাদের খেলাধুলার জায়গা রয়েছে। তারা সুন্দরভাবে এখানে এসে খেলাধুলা করতে পারবে। এখানে শিশুদের জন্য যে খেলার জায়গাটি রয়েছে তাতে আমরা লক্ষ্য করলাম জায়গাটি অনেক পুরাতন। দেখুন, কিছু কিছু দোলনা ভেঙে গিয়েছে, যা সংস্কার করা হয়নি দীর্ঘদিন যাবৎ, এবং যেগুলো রয়েছে সেগুলো অত্যন্ত পুরাতন হয়ে গিয়েছে। এগুলো অবশ্যই সংস্কার করা দরকার, না হলে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। মিনি চিড়িয়াখানা। ইমু পাখি। এটার আগে আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই পাখি কখনোই উঠতে পারে না। এদের মূল নিবাস হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের তৃণভূমিতে।
এই সেই ইমু পাখি। ঝিমোচ্ছে, দেখুন ঝিমোচ্ছে। বন্ধুরা, আমার তো জানা ছিল যে উট পাখি শুধু উড়তে পারে না, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে ইমু পাখিও রয়েছে। দেখুন কত বড় বড় লাল চোখ করে তাকিয়ে রয়েছে। এই ইমু পাখিও কিন্তু উড়তে পারে না, এগুলো শুধু হাঁটাচলা করতে পারে। কিছু দূর সামনেই দেখুন আরেকটি চিড়িয়াখানা দেখা যাচ্ছে, মিনি চিড়িয়াখানা। সেখানে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে, যা আপনাদের দেখাবো, চলুন। চলতে চলতে আমরা আরেকটা মিনি চিড়িয়াখানা দেখতে পেলাম। কিছু হরিণ রয়েছে এখানে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই পশু পাখিগুলো এই চিড়িয়াখানায় আনা হয়েছে। এগুলো হচ্ছে চিত্রা হরিণ। দেখুন কত সুন্দর সাদা দাগ রয়েছে তার শরীরে। অন্য পাশে কিছু কিছু হরিণগুলো আমরা দেখতে পেলাম, তারা পানি খাচ্ছে, খাবার খাচ্ছে। আর কিছু কিছু হরিণ বসে বা শুয়ে থেকে বিশ্রাম নিচ্ছে। তো দুর্গাসাগর শুধু প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্যের জন্যই মুগ্ধ করে না আপনাকে, এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখিও রয়েছে। এখানে ময়ূর, হরিণ, এখানে ইমু পাখি, এখানে বানর, বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। দেখুন ময়ূর কিভাবে তপ্ত দুপুরবেলা তারা আরাম করছে বাঁশের উপর বসে থেকে। এখানে আমরা দুইটি ময়ূর দেখতে পাচ্ছি। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই ময়ূর দুটো দেওয়া হয়েছে। তো লাল ইটের আরেকটি স্থাপনা আমরা দেখতে পাচ্ছি, লাল ইটের আরেকটি স্থাপনা। সম্ভবত এখানে হচ্ছে একটা ক্লিনিক আর কি, চিকিৎসা কেন্দ্র। এটা মূলত ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, মাধবপাশা, বাবুগঞ্জ, বরিশাল। এখানে যে স্বাস্থ্য ক্লিনিকটি রয়েছে, যা দেখে মনে হচ্ছে দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। এখানে যে ড্রেনেজ সিস্টেমটা দেখতে পাচ্ছেন, যা উপরের পানিগুলো যাতে দিঘিতে গিয়ে পড়ে, সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে নতুন কিছু দোকানপাট করার জন্য স্থাপনা তৈরি করা হয়েছে, যা এখনও চালু হয়নি। বন্ধুরা, আপনাদের আরেকটি কথা বলে রাখি, গাড়ি পার্কিং করার জন্য এখানে আপনাদের ফি দিতে হবে। বাইক ও 3 চাকার হুইলার গাড়িগুলোর জন্য 20 টাকা দিতে হবে। মাইক্রোবাসের জন্য আপনাদেরকে গুনতে হবে 50 টাকা, আর বাস অথবা ট্রাকের জন্য আপনাদের গুনতে হবে 100 টাকা। সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, বানরের খাঁচা। এই খাঁচাটা ঠিক ঢোকার সময় আপনাদের হাতের বাম পাশে পড়বে, যা আমি এটা না দেখেই একটু সামনে থেকেই আপনাদের ভিডিওতে সব কিছু দেখাচ্ছিলাম। তো আমি আবার পিছনে এসে সেই অংশটুকু যা বাদ পড়েছিল সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে বানরের খাঁচা। এই বানরগুলো, এখানে 3টা বানর রয়েছে, 2টো ছোটো বানর আর একটা বয়স্ক বানর। এর পাশেই যে দেখুন আপনারা ফার্ম করা হয়েছে, যা হাঁসের ফার্ম। আর ঠিক এটা হচ্ছে গেটের পাশেই একটা দোকান রয়েছে, যা বাচ্চাদের এখানে নানান ধরনের খেলনা রয়েছে, এবং এখানে ঘর সাজানোরও কিন্তু অনেক ধরনের জিনিস রয়েছে, যা আপনারা এখানে আসার পর কিনতে পারবেন এবং পরিবার পরিজনের জন্য অথবা আত্মীয় স্বজনের জন্য এখানে উপহার কিনে নিয়ে যেতে পারবেন। তো আজ আর নয়, দেখা হবে বরিশালের অন্য কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।